হাই গাইস, কিছুদিন আগে হচ্ছে আমরা ভার্জিন এয়ারলাইন্সে করে সান ফ্রান্সিসকো থেকে লন্ডন গিয়েছিলাম। তো ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি একটু শেয়ার করব। ইউজুয়ালি যেটা তোমরা জানো কি না, ইন্টারন্যাশনাল ফ্লাইট অথবা ডোমেস্টিক ফ্লাইটে বাচ্চার যদি 2 বছর বয়স না হয় তার জন্য আলাদা করে সিট কিনতে হয় না। তো আমরাও কিনি না অরোরার জন্য, কিন্তু তোমার এই বয়সের বাচ্চা থাকলে ইউ ডেফিনেটলি নিড এক্সট্রা সিট। আর আমরা যেটা করি বেসিক্যালি, আমরা হচ্ছে আমাদের নিজেদের সিটগুলো কিনি হচ্ছে ধরো আইল আর উইন্ডো ধরে। তারপর এরকম কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি যে ধরো এক্সট্রা সিট আছে কিনা, প্লেন কি পুরো ফুল কিনা। তো কোন সিটগুলো ফাঁকা আছে সেটা ধরো আমরা ওর কাছ থেকে শুনে নেই। আর বাচ্চা থাকলে তুমি প্লেনে অলওয়েজ আগে উঠতে পারবা, আমরাও অলওয়েজ আগে আগে উঠে যাই, কারণ সেট আপ করার একটা ব্যাপার থাকে। আর যেটা করি, এয়ার হোস্টেসকে আর কি বলে রাখি যে আমাদের মাঝখানে যদি কেউ বসে তুমি একটু ট্রেড ইন করে দিও। সান ফ্রান্সিসকো হচ্ছে দুইটা গেট বেসিক্যালি ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য, একটা এ গেট আর একটা জি গেট। জি গেটে একটাই রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে প্রায়োরিটি পাস দিয়ে কাভার করে, সেটাতে অলরেডি আমরা খেয়ে ফেলছিলাম। এটা ছিল এ গেট, বাট আনফর্চুনেটলি এ গেট হইলেও ওই দিন আমরা টাইমিং এর জন্য কোনো লাউঞ্জই পাই নাই আর কি। খুব মেজাজ খারাপ লাগতেছে আজকে। আমি এ গেট শুনে খুশি হয়ে গেছিলাম যে লাউঞ্জে খাইতে পারবো, কিন্তু হচ্ছে যে তিনটা লাউঞ্জ হচ্ছে প্রায়োরিটি পাস নেয়। একটা হচ্ছে 6টার পরে নিবে না, আরেকটা 7টার পরে নিবে না, আরেকটা 10টার পরে নিবে। আর আমরা এখন আসছি 8:30 মিডল টাইমে। স্যাড। তো দেন আমাদের বোর্ডিং ডান, এয়ার হোস্টেস হচ্ছে ট্রেডিং করে দিচ্ছে, সো আমাদের মিডল সিটটা আমাদেরই। অ্যান্ড দেন আমি আসলে কখনো ওর জন্য এক্সট্রা করে খেলনা ওভাবে নেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ অরোরা সোফার ফ্লাইটটা অলওয়েজই ভালো ছিল আসলে। ওকে এখনো স্ক্রিনও দেই নাই আমি। ও আসলে হাতের কাছে যা পায় ওগুলো দিয়ে খেলে টেলে তারপর ঘুমায় যায় টাইম হইলে। এখানে যেমন ও একটা বাচ্চাকে দেখছিল পিছনে, ওটা নিয়ে এসে খুব এক্সাইটেড ছিল। তুমি কি বন্ধু পাইছো? আর ওখানে কে? ওখানে কে? ওখানে কে? ওরো বাবু? বাবু চিকেন চিকেন টিক্কা মশলা দিছে, সালাদ দিছে, একটা চিজ আর বিস্কিট, এন্ড দেন একটা ডেজার্ট দিছে হচ্ছে কেক। ট্রেনটা অনেক নাইস, এই যে শার্ট ঝুলানো। ও এটা ভালো, এই যে এটা ল্যান্ডেড। এসেছো লন্ডনে, এসেছো, মনটা ভালো নাই। যাক, এবার আমাদের ইয়াটা পাওয়া গেছে। ইয়া মানে স্ট্রলার। স্ট্রলারটা যেমন এখানেই ওরা রেখে দিছিল। ইউজুয়ালি যেটা হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওরা অনেক সময় ইমিগ্রেশন পার হয়ে ব্যাগেজ যেখানে ক্লেম করতে যায় ওখানে স্ট্রলারটা চলে যায়। এতে করে যেটা হয় যে মানে পুরাটা রাস্তা কিন্তু তোমাকে বাচ্চা কোলে নিয়ে আর কি হাঁটা লাগবে, উইচ ইজ ভেরি ট্রাভেলসাম। তো যাই হোক, এটা হিথ্রো এয়ারপোর্ট। হিথ্রো এয়ারপোর্ট নিয়ে আমার খুবই একটা মানে ভাবছিলাম সিঙ্গাপুর এয়ারপোর্টের মতন কিছু একটা হবে, বা ইটস ভেরি ওল্ড। ইট মেক সেন্স, কারণ অনেক পুরানো এয়ারপোর্ট, সভ্যতা শুরু হয়েছে ইংল্যান্ড থেকে। এটা এটা মেবি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে আমরা ইমিগ্রেশন পার হয়ে জিজ্ঞেস করা যে হচ্ছে কতদিন থাকবো, কই কই ঘুরতে যাচ্ছি, এটা কিসের জন্য আসছি, ভ্যাকেশন। লন্ডনে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট অনেক ভালো, আমরা সিম টিম কিনে হচ্ছে উবার নিয়ে হোটেলের দিকে চলে যাই, কিন্তু হোটেলে যাইতে অলমোস্ট 2 ঘন্টা লেগে যায়, কারণ হিথ্রো একদম ওয়েস্টে আর হোটেলটা ছিল আর কি আমাদের ইস্টে। কারণ আমরা হোয়াইট চ্যাপেলের দিকে ছিলাম, যেহেতু আমরা একটু রেগুলার বাংলা খেতে যাচ্ছিলাম। ব্রিক লেন, হোয়াইট চ্যাপেল, ওইটা হচ্ছে বাংলা টাউন বলে আর কি। এই যে এটা আমাদের হোটেল রুম ছিল আর কি। ও, 9th ফ্লোরে একটু ভিউ আছে, নাইস। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল হচ্ছে আমরা অফিস করবো, সো লন্ডনের 5টা থেকে রাত 1টা, মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া সকাল 9টা থেকে 5টা। সো আমরা আর কি সারাদিন ঘোরাঘুরি করে ইনিশিয়াল প্ল্যান ছিল যে 5টা থেকে অফিস করতে বসবো, যেটা আলটিমেটলি আমি করতে পারি নাই। ওরা জেট ল্যাগ কাটাইতে আসলে ভালোই প্যারা খাইছি। এনিওয়েজ, এটা ছিল আমাদের হোটেল, লিভিং রুম, কিচেন ভালোই ছিল ছোটখাটোর মধ্যে। থ্যাংকস ফর ওয়াচিং।